জালিয়াতির কারখানার একজন সদস্য, উনি হলেন একটা মহান, উনি এই দেশের এই জালিয়াতের ম্যানেজার ছিলেন একদিন আর কি। দেশটা হলো একটা জালিয়াতের কারখানা। একটা সরকার চলে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সরকার, মানে এত সফলতা তারা নিজের কথা নিজেরাই বলেছেন। এর আগে আমরা শুধু ফ্যাসিবাদী হাসিনাকে নিজের প্রশংসা এত বেশি করতে দেখেছি, হাসিনা সরকারকে যা করতেন সবই ঐতিহাসিক, আবার গিনেস বুকে রেকর্ডও করতেন। এই সরকারও গিনেস বুকে একটা রেকর্ড করেছেন। তো এই বিষয়ে একটু মাসুদ কামাল বলবেন যে ওনারা কিন্তু বলেছেন ওনারা সর্বোচ্চ বিনিয়োগ এনেছেন, বিনিয়োগে ভেসে যাবে দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে প্লেয়ার, তার চেয়েও বড় প্লেয়ার বলা হয়েছে বিডার চেয়ারম্যানকে। তারপরে বলা হয়েছে যে এই যে আমাদের রিজার্ভ, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এটা বাড়ছে, আরো বাড়বে, বাড়তেই থাকবে উনি আসার পরে। বলা হয়েছে ভিসার জন্য আমরা আর কি দেশে, মানে বাইরের দেশে যেতে হয়, তারা সব আমাদের দেশে ভিসার অফিস খুলবে। তারপর রোহিঙ্গাদেরকে বলা হয়েছে যে ঈদের নামাজ ইনশাল্লাহ একসাথে পড়বে আরাকানে গিয়েই। তারপরে আমরা দেখেছি যে বিদেশ থেকে নাকি অনেক চাকুরি সব আমাদের চলে আসবে, আমাদের লোকজন বিদেশে যাবে। তারপর আমরা শুনেছি 26 লক্ষ ভারতীয় হঠাৎ সীমান্ত পার হয়ে ওইদিকে চলে গিয়েছে এবং এখানে অনেক জব তাহলে তৈরি হওয়ার কথা ছিল, অন্তত 26 লক্ষ, কিন্তু সেটা আমরা দেখলাম যে 12 লক্ষ লোকের চাকরি চলে গিয়েছে বলে আবার ব্যবসায়ীরা দাবি করেছেন। এবং এরই মধ্যে প্রচুর বিদেশি ভ্রমণ সম্পন্ন হয়েছে, বিদেশিদের পত্রিকাতে অনেক সাক্ষাৎকার দেওয়া হয়েছে, ইংরেজি সাক্ষাৎকার আমাদেরকে বাংলা করে বুঝতে হয়েছে। হ্যাঁ, এই সব কিছু হয়েছে, কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে এসে একটা চুক্তিও হতে দেখলাম। এত কিছুর পরেও আবার আমরা এখন শুনতে পাচ্ছি যে পোর্ট কেন আসবে মানুষ, কারণ এই পোর্ট কি এফিশিয়েন্ট। আবার এটাও আমরা দেখতে পাচ্ছি যে দেশে বেকারত্ব বেড়ে গিয়েছে। আবার এটাও শুনতে পাচ্ছি যে আমদানি নাই, মূলধনী যন্ত্রপাতি আসে নাই, বিনিয়োগ নাই, সেই কারণে রিজার্ভে ডলার জমে গিয়েছে। এগুলো শুনে মন খারাপ হয়েছে? না, মন খারাপ হয় না, ভালো হয় নাই। তাহলে এত সফল সরকারের নামে যাওয়ার আগে বদনাম, এটা কি ঠিক? বদনাম কেন? ওরা তো, আমি আপনি তো এটা নিয়ে কোনো মন্তব্য করার অধিকার রাখি না, কারণ আমরা হলাম জালিয়াতির কারখানার একজন সদস্য। এটা হলো গিয়ে উনি সর্বশেষ ওনার মূল্যায়ন আমাদের সম্পর্কে। এই দেশটা হলো একটা জালিয়াতের কারখানা, উনি হলেন একটা মহান, উনি এই দেশের এই জালিয়াতের ম্যানেজার ছিলেন একদিন আর কি। ম্যানেজার হিসেবে উনি কি করছেন এটা আল্লাহ জানে। ভাই, আমার জীবনে আমার বয়সটা একদম দেখতে কম হয় না, অনেকগুলো গভর্নমেন্ট দেখছি, এই বাংলাদেশের সবগুলো গভর্নমেন্ট আমি দেখছি। ছোট ছিলাম কিন্তু দেখছি, কিন্তু এরকম অথর্ব, এরকম বাগাড়ম্বরপূর্ণ এবং এরকম নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি আমার জীবনে দেখিনি। মানে কি যে বলেন উনি, এটা সরকার প্রধান যিনি, উনি যে কি বলেন, কেন বলেন, বুঝা বলেন নাকি না বুঝা বলেন, এটাই বুঝি না। যা ইচ্ছাতে বলতেছেন, কি এমনি এমনি করে হাত পা নাড়ায় নাড়ায় কি কথা বলেন, ওরা এনজিও স্টাইলে আচরণ। আপনি দেখবেন এনজিও তে কোনো প্রোগ্রামে গেলে দেখবেন ওরা এইগুলি করে, কিন্তু হাত পা নাড়ায় নাড়ায় কি তিনি একটা বলে। তো ওটাতে কোনো কাজে লাগে না, দেশের কোনো উপকার আসে না এগুলি। উনি ওইগুলি করছেন, দেশটাকে বিদেশের কাছে বেইজ্জতি করে দিচ্ছেন। ওই যে আপনি তো বললেন আমরা বিদেশের কাছে যাবো না, বিদেশে আমরা আমাদের এখানে আসবে, আমরা যে যাবো না ওইটা উনি কনফার্ম করে দিচ্ছেন। রিভার্স ব্রেন ড্রেনের কথা হয়েছিল, আমি দেখলাম যে রিভার্স ব্রেন ড্রেন যেটা হয়েছে, ব্রেনওয়ালা লোকজন এসে শুধু ওনার উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছে। রিভার্স ব্রেন ড্রেন হইতে আমরা উপদেষ্টা পরিষদে যেগুলো যোগ দিয়েছে বিশাল বিশাল ব্রেন, মার্চ মাসের 1 তারিখে এদের কাউকে আপনি খুঁজে পাবেন।